ভাবিনি কোনোদিন এরকমটাও ঘটবে। বাইরে গোটা গ্রাম আমাদের ঘিরে ফেলেছিল, তবে এই গল্পের শুরু অনেক আগে। নমস্কার, আমি দেবযানী। আমরা সবাই জানি স্টেটসম্যান ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আর সঙ্গে রয়েছে, বুঝতেই পারছেন, আমাদের দুষ্টু মিষ্টি নায়িকা অর্থাৎ মিমি চক্রবর্তী। হ্যালো, নমস্কার। স্টেটসম্যান ডিজিটালের পক্ষ থেকে তোমাকে জানাই অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। অনেকদিন পর টাইম পেয়েছি তো। হ্যাঁ, যাক। আচ্ছা, এই হোলির দিন, একটা দোলের দিন, লোকে রং মাখবে, হোলি খেলবে, সেখানে অর্থাৎ ডাইনি সেজে একটা অবতীর্ণ। মানে কেন? মানে মিমি মানে একটা চমক, এই চমকটা। এটা হলো ওই যে হয় না যে হোলির দিন হোলি টোলি খেলে নিল, খাওয়া দাওয়া হয়ে গেল, সবকিছু হয়ে গেল, এবার রাত্রিবেলাটা কি করব? রাত্রিবেলার জন্য ডাইন, that's the partner for Holi. But jokes apart, মানে একটা ছুটির দিন আমার মনে হয়, আর দুদিন ধরে হোলি চলবে, আর এটা তো সিরিজ, এটা তো রয়েছে একদমই। সো মানুষের নিজের সুবিধা মতো দেখতে পাবে। সো আই থিঙ্ক আমাদের এটা মনে হয়েছিল যে বেস্ট মোমেন্ট টু রিলিজ ইট। আর যেহেতু ট্রেলারটা আর টিজারটা এত লোকের পছন্দ হয়েছে, সো ইয়েস। না, অবশ্যই টিজারটা বা ট্রেলারটা কিন্তু একটা বেশ ভৌতিক ব্যাপার রয়েছে, একটা কি হয় গল্পটার মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু আমার যেটা প্রথম জানতে ইচ্ছে করেছে, এটা অনেকেই জানতে চেয়েছে, আমরা সবাই জানি মিমি একটু চুজি, এরম ব্যাপার নয় কিন্তু যে এরম যে চুজি শব্দটার মধ্যে অনেকে বলবে যে কাজ তো কম আসে, গল্পটা তা নয়। মিমিকে আমি যতদিন দেখেছি, ছোট থেকে বড় বেলা আসছে, ও কিন্তু একটু চুজি, একটু নিজের মুডে কাজ করে। হ্যাঁ, মুডের মধ্যে কাজ করে। হ্যাঁ, দ্যাটস ট্রু, 100%। হ্যাঁ, মানে আমি তো সেই একদম ডে ওয়ান, তো সেখান থেকে আমার মনে হয়েছে এটার মধ্যে কি স্পার্কটা কি দিল। এটার মেইন স্পার্কটা হলো, ধরো গল্প মানে যেটা নিয়ে গল্পটা, ডাইনি বা ডাইনি প্রথা নিয়ে গল্পটা, দুটো বোনের যুদ্ধের গল্প। আর অনেকে বলতেই পারে যে আজকালকার দিনে ডাইনির মতো স্ক্রিপ্ট আপনি কেন চুজ করলেন, এরকম তো হয় না। কিন্তু এরকম তো হয়, আর এই গল্পটা হয়তো নট ইন্সপায়ার্ড ডিরেক্টলি ফ্রম আ স্টোরি, বাট গল্পটা তো সোসাইটির থেকেই নেওয়া। এরকম ঘটনা ঘটেই গেছে, আর আমরা হয়তো জানতেও পারিনি, জেনেওছি কিন্তু চুপ করেছিলাম, হয়তো সত্যি ভেবেছি হয়তো ও ডাইনি। তো এগুলো সবকিছু মিলে, আর ডাইনিটা কেন ডাইনি সাব্যস্ত করা হয়, কেন আলাদা করে একজন মহিলাকেই ডাইনি করা হয়, কেন তাকেই ভিকটিম করা হয়, কেন মহিলার সবকিছু যে মানে সোসাইটির সব বাজে জিনিস মহিলাদের উপরেই দিয়ে দেওয়া হয়, ডাইনি বলো, সতীদাহ বলো, বা কনার জিভ কাটা বলো, বা সবকিছু মহিলাদের ওপরেই। মহিলাদের তো যেহেতু আমরা ফিজিক্যালি স্ট্রং না, আমরা ভোকালি যখন স্ট্রং হই, তখন মনে হয় হয়তো যে ইট ইজ এ থ্রেট টু দ্য সোসাইটি, তো ওদের কার্ভ করে দেওয়াটাই বেটার। এই মানে গল্পটা মানে অর্থাৎ নির্ঝর, সেও জলপাইগুড়ি, তুমিও জলপাইগুড়ি, এরা অদ্ভুত কানেকশন, এই কানেকশন খুব কম হয় আর কি। তো সেখানে আমরা এই ডাইনি প্রথা বলো, ডাইনি বিষয়টা নিয়ে ছোটবেলা থেকেই কিন্তু আমাদের নানা রকম গল্প আমাদের সমাজে ছড়িয়ে আছে। একদম। তো সেখানে এই ব্যাপারটা কত, তোমার একটা ছোট গল্প আমি শেয়ার করি। সে গল্পটা হলো যে আমরা যখন ছোট ছিলাম, আমি যখন ছোট বলবো না, আমার 11-12 যেহেতু বীরপাড়ায় করা, আমি যেহেতু সেন্ট জেমসে পড়তাম, তো আমরা একদম ইন্টেরিয়ারে একটা ইয়েতে থাকতাম, মানে বীরপাড়া একটা ছোট্ট টাউন, ওখান থেকে আমাদের স্কুল বেনাগুড়ি। বেনাগুড়ি হলো একদম সেন্টার অফ অল দ্য টি গার্ডেন, টি এস্টেটস, মানে একদম কোর ফরেস্ট, বুঝতে পেরেছো, টি গার্ডেন যেটা। तो মাঝে মাঝে গল্প শুনতে हम लोग के वहां पे तो आज वो विच पकड़ी गई, তখন আমরা হয়তো विच बाबा सब कोई को निकलने मना करा दिया, মানে এইসব গল্প বুঝতে পারছি ইন্টেরিয়ার্সে। তোমরা তো রিচ মানে ও তো ওরকমই বড় চুল, ওরকম দাঁত। এখন মনে করি যে কি ব্যাপারটা কি, তখন তো বুঝতাম না, এখন তো বুঝি যে সে তো আমার আর তোমার মতনই দেখতে একজন মহিলা, যাকে ভিলিফাই করা হয়েছে হয়তো প্রপার্টির জন্য, বা সে হয়তো কারোর সাথে শারীরিক সম্বন্ধ করতে চায়নি বলে, তার বর মারা গেছে বলে তার প্রপার্টি নিয়ে নেবে, বা সে হয়তো কোনো বড়
মোড়লের কথায় রাজি হয়নি, ওঠেনি, বসে, মানে দিস হ্যাজ বিন দেয়ার ইন দ্য সোসাইটি অলওয়েজ। এখানে তো তার সঙ্গে দুই বোনের একটা গল্প মিক্স কাছে আর কি, এবং ব্যাপারটার মধ্যে একটা থ্রিলার গন্ধ রয়েছে। এই এটা মানে দুই বোনের ব্যাপারটা, জার্নিটা যদি একটু বলা যায়। এটা হলো মানে যেটুকু আমি বলতে পারবো সেটা হলো একটা বোনদের মধ্যে একটা জেলাসির ফ্যাক্টর আছে, কেন বলবো না, দেখলে বুঝতে পারবে। আর দুই বোন দুটো আলাদা জগতের। হ্যাঁ, সেই বড় বোন মানে আমি, পাতা, সে হলো বাড়িঘর ছেড়ে মা আমার মরে যায়, তারপরে পালিয়ে যায়, কারণ কেউ মনে করে এই জায়গাটা আমার জায়গা নয়, আমি আমার লাইফ লিড করবো বলে বাইরে বেরিয়ে যায়। তারপরে কিছু কারণে সে ফিরে আসে, আর যখন ফিরে আসে তখন ওর বোনের কোনো ট্রেস পায় না, শি ইজ নট ইভেন বদার্ড অ্যাবাউট ইট। বাট যখন ও বোনের খোঁজ করতে যায় কিছু কারণের জন্য, তখন দেখে যে ওর বোন এইসব জিনিসে জড়িয়ে গেছে, তো ওর বোনকে বাঁচানোর জন্য। বাট আমার মনে হয় এটা আমার ফ্যামিলির সাথে আমি কতটা কানেক্টেড কি না কানেক্টেড এর ঊর্ধ্বে, যদি আমার ফ্যামিলির কেউ কোনো প্রবলেমে পড়ে আমি তো সবার আগে এগিয়ে যাব। সো দ্যাট ইজ দ্যাট। তো আর বেশি কিছু বলা যাবে না, কারণ আমরা সবাই জানি যে 14 তারিখ হইচইতে আসছে, ট্রেনিং ডাইনি। হচ্ছে ডাইনি। তো এখন ব্যাপারটা হয়ে যায় ট্যাগলাইনে মিনি ডাইনি। আমাকে শোনো, আমাকে অঙ্কুশ আমাকে কোনোদিন কিছু বলে না, ঠিক আছে, বাট আমার ভালো কাজ হলে সবসময় বলে ভালো। হঠাৎ আমায় বলছে, আমার বাড়ি এসেছিল ও ওভেনজিলা, তখন আমি যে বলে এই এতদিনে একটা ট্রেলার দেখে এত ভালো লাগলো, আমি কি, আমি ও ডাইনি, বলে মিমি ইন অ্যান্ড অ্যাজ ডাইনি। আমি অ্যাজ ডাইনি কথা হয়নি, বলছে অ্যাজ ডাইনি। আমি ও সো হ্যাঁ। তো যাই হোক, এই মজা। আচ্ছা, এই মজার ফাঁকে একটা জিনিস, মানে সোলো ট্রিপ কতগুলো দেশ ঘোরা হলো, কেমন লাগলো ঘুরতে? মানে ভালো, ভালোটা বেশি, লোনলিনেসটা একটু, কারণ কি খুব ঠান্ডা, আর কি হয় ওখানে না সবকিছু নিজেকে করতে হয়। হ্যাঁ, ওর বড় বড় লাগেজ গুলো টেনে, মানে এবার ধরো দেখাচ্ছে তোমাকে গুগলে যে তোমার বাস স্টপটা হলো 20 মিটার, এবার তুমি বরফের মধ্যে দুটো লাগেজ নিয়ে ঘুরে যাচ্ছ, কোথায় বুঝতে পারছো না। এবার তুমি ট্যাক্সি নিলে, ট্যাক্সি এখান থেকে ওইটুকু গিয়ে তোমাকে নামিয়ে দিল, বলে এই তো বাস স্টপ, মানে এইটা বুঝতে পেরেছো। আর ওই লাগেজটা একটু ডিফিকাল্ট, আদারওয়াইজ কটা দেশ ঘোরা হলো? 4টে, নরওয়ে, ফিনল্যান্ড, আইসল্যান্ড, ল্যাপল্যান্ড, হ্যাঁ 4টে মনে হয়। এটা প্ল্যান করে আর কি, প্রি প্ল্যান্ড। মানে নর্দার্ন লাইটসটা আই হ্যাড টু সি ইট, লাইক হ্যাড টু। আর যেদিন আর নর্দার্ন লাইটস আই স ডান্সিং লাইটস, মানে নট অনলি নর্দার্ন লাইটস, মানে হয় না মনে হচ্ছে দুটো ওয়েভ এসে ক্র্যাশ করছে, অ্যান্ড আ লট অফ ওয়েভস। ওফ, এটা গা কাটা দেওয়ার মতো গো। এটা মানে এটার জন্য ওই ঠান্ডা বরফ, মানে আঙুল ফাঙুল জমে যাচ্ছে, কিন্তু ওটা অন্য লেভেলের হ্যাপিনেস। তার মধ্যে শুটিং শুরু হয়ে গেছে রক্তবীজ 2। তো এবারে পুজো, তার মানে আবার মিমি এরা ঝাক্কা। মানে সেই পুলিশেরই কি কি আসছে আর কি, সেটা তো সবকিছু নিয়ে 2025 রানিং, জাস্ট 2 মাস কেটেছে, তার মধ্যে নায়িকা সুন্দর ঘুরে এসেছে, তার ওয়েব সিরিজে আমরা তাকে পাচ্ছি। তো কি বলবে? আমি সবসময় এটাই বলি যে লাইফ ইজ হোয়াট ইউ চুজ টু মেক ইট। মানে আমি যদি চাই, আমি আজকে তো ট্রিপটা নাও করতে পারতাম, টাকাটা রেখে দিতে পারতাম, বাড়িতে বসে ক্রিপ করতে পারতাম, বাট আই চুজ টু ডু ইট। নাও আই ক্যান সিট এন্ড শেয়ার দ্য মেমোরি উইথ ইউ, অফকোর্স। সো দ্যাট ইজ হোয়াট ইউ নিড টু মেক অফ ইউর লাইফ। আমি বলছি না সবাই কথা, মানে আই চুজ টু মেক মাই লাইফ হ্যাপি, হ্যাপেনিং অ্যান্ড কাইন্ড। দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট মাই লাইফ টু বি, দ্যাটস অল। সো 14ই মার্চ সবাইকে আগে জানাই যে হোলির অনেক শুভেচ্ছা। আর হোলি খেলা হয়ে গেলে যখন সময় পাবে, প্লিজ হইচইতে গিয়ে আমাদের সিরিজ ডাইনি দেখে নিও। আর ঠিক ঠিক এইখানে হোলির দিন, যেহেতু একটা কোনো হোলির মেমোরি শেয়ার করবে আমাদের সঙ্গে। আমি জানি তোমার লটস অফ মেমোরি আছে, হ্যাঁ, আমি হোলিকে মানে ভীষণ ভীষণ ভালোবাসো। তা এখন হোলিটা খেলাটা কতটা হয়? এখন কি হয়, আগে পিছু শুটিং থাকে একদম, সো খেলাটা সেভাবে হয় না। আর খেলা আমার বাড়িতেও যেহেতু আমার 3 ছানা খুব শান্ত, সো কোনো রং নিলে ওটাকে মুখে নিয়ে নিলে শেষ। এখন তার যদিও হার্বাল কালার পাওয়া যায়, বাট 3টেই সাদা তো, আর লাল নীল সবুজ হলুদ মেখে বসে থাকে, কিউটি লাগে দেখতে, বাট খেলা হয় না সেইভাবে। ছোটবেলায়
ক্রেজি হোলি খেলতাম, মানে ক্রেজি। দুবেলা দুদিন হোলি খেলতাম আমরা। একদিন দোল একদিন হোলি, হ্যাঁ একদম দুদিন আর কি। হ্যাঁ, তো তারপর? আমাদের না এরকম দোকানের সামনে, আমার মামার হোলসেল এর দোকান আছে মুদিখানার, ওখানে একটা ইয়ে একটা আলাদা রঙের হ্যাঁ একটা কাটা হতো, ওটার মধ্যে পচা ডিম, টমেটো, বার্নিশ, অয়েল সব ইয়ে করা হতো, করে সবাইকে আগে টার, বার্নিশ, দাঁতে রং, খুনি রং, চুলের মধ্যে গুঁড়ো খুনি রং দেওয়া হতো, যাতে কি বলতো যতবার চান করবে ততবার রং করবে, যতবার চান করবে। আর আমরা তখন না কুয়োর পাড়ে চান করতাম, কারণ কি বাথরুম নষ্ট হয়ে যাবে, তো কুয়োর পাড়ে বালতিকে বালতি যতক্ষণ জল সাদা হবে না আরো খেলো যাও। সো ওটা ছিল। আর মানে এইভাবে রং খেলা হতো যে দাঁত হন, আর নতুন জামাই যারা তারা শেষ, মানে আমার দিদি ভাইয়ের যখন বর প্রথমবার এসছে, অবস্থা পাড়াতে প্রথমবার এসছে, এই তো জামাই এসছে, জামাইয়ের প্রথমে জামা ছেঁড়া হয়, তারপরে তাকে দাঁতে রং লাগানো হয়, চুলে রং লাগানো হয়, তাকে কালো করে ওই ইয়েটা ড্রামটায় ফেলা হয়, মানে এইরকম খেলা হতো। মানে শালি তো নয় সে আর কি, আমাকেও করতো সবাই মিলে, মানে আমাকেও, মানে আমি তো ফাইট করতাম। তারপরে ধরো সাইকেল নিয়ে যাচ্ছে, তো বালতির মধ্যে রং থাকতো আমাদের, তাকে বেলুন মারতাম না, ডিরেক্ট বালতি, মানে বালতি দিয়ে স্প্ল্যাশ। সো এগুলো সব মিলিয়ে বোঝাই যাচ্ছে যে জমজমাট হোলির স্মৃতি আর কি। কিন্তু 14 তারিখ থেকে আমরা একটু অন্য রূপে তাকে দেখতে পাবো হইচইতে। ভালো থাকবেন, আর সবাইকে জানাই হ্যাপি হোলি। হ্যাপি হোলি। আমি পাতা, এটা আমার আর আমার বোনের গল্প।